সীমান্ত পরিস্থিতির আরও খবর জানাতে পঞ্চগড়ের বড় বাড়ির সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান। লুৎফর, নতুন করে পুশিনের কোনো চেষ্টা হয়েছে কিনা, কি তথ্য রয়েছে এবং সীমান্ত পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি পঞ্চগড় দেশের সর্বোত্তরের সীমান্তবর্তী একটি জেলা, একেবারে প্রান্তিক জেলা এবং এই জেলা শান্ত। এই জেলাটি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল পুশিনকে কেন্দ্র করে। মূলত গত শুক্রবার ১০ জন নাগরিককে আসলে ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশিনের চেষ্টা করে এবং তাদেরকে তাদের যে কাঁটাতারের বেড়া আছে, সেই কাঁটাতারের বেড়া পার করে দেওয়ার পরে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের যারা সীমান্তরক্ষী বাহিনী আছে, বিজিবি তাদেরকে ঠিক সীমান্তের যে নো ম্যানস ল্যান্ড সেখানেই তাদের রুখে দেয় এবং প্রায় ৩ দিন এবং ৭০ ঘন্টার মতো সময় তাদেরকে সীমান্তের এই নো ম্যানস ল্যান্ডে জল এবং ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদেরকে কিন্তু সেখানে অবস্থান করতে হয় এবং তারা মানবেতর দিন পার করেন এবং দফায়, দফায় আমরা দেখেছি যে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে। তবে শেষ পর্যন্ত আমরা দেখেছি গতকাল রাত ২ টার পরে তাদেরকে সীমান্তের যে কাঁটাতারের বেড়ার সাথে তাদের লাইট ছিল, সেই লাইট তারা নিভিয়ে বিএসএফ তাদেরকে নিয়ে তাদের ফেরত নিয়েছে এবং তারা বিজিবিকে অবহিত করেই তাদেরকে নিয়ে গেছে এবং তার পাশাপাশি জানিয়ে রাখি যে এই সীমান্ত এলাকাগুলোতে বেশ এর আগেও দেখা গেছে গত বছরও কিন্তু বেশ কয়েক দফায় কিন্তু পুশিনের ঘটনা ঘটেছে এবং পুশিন হলেই ২ দেশের মানুষের যে সাধারণ মানুষ তারা কিন্তু বেশ উদ্বিগ্ন থাকেন এবং সীমান্ত এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন যে কোনোভাবেই যেন পুশিনের মতো ঘটনা না ঘটে এবং পুশিন হলে তারা আতঙ্কে থাকেন এবং আমরা দেখেছি মূলত ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকেই পুশিন কেন্দ্রিক যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু বেড়ে চলছিল বিভিন্ন জায়গায় এবং পঞ্চগড়ের প্রত্যেকটি সীমান্ত এলাকায় বিজিবি তাদের নজরদারি বৃদ্ধি করেছে এবং আমরা দেখেছি বিজিবি সাধারণ মানুষকে সাথে নিয়ে রাত জেগে তারা পাহারা দিচ্ছে যেন কোনোভাবেই অবৈধভাবে বাংলাদেশে কাউকে পুশিন না করা হয়। সেই কারণে কিন্তু তারা আ চেষ্টা করছেন এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কথা বলছেন এবং বিজিবি বেশ কয়েকবার কোম্পানি কমান্ডার পর্যায়ে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে তারা বিএসএফ এর সাথে বৈঠক করেছে এবং বিজিবি বারবারই অনুরোধ করেছে যে কোনোভাবেই যেন সীমান্ত দিয়ে বিএসএফ কোনো মানুষকে যেন পুশিন না করে। যদি তারা বাংলাদেশী নাগরিক হয়ে থাকে তাদেরকে যেন প্রপার ওয়েতে একেবারে আইনি প্রক্রিয়া মেইনটেইন করে তাদেরকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তো রাত্রি এই ছিল আমার কাছে পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে সার্বিক পরিস্থিতি। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন লুৎফর রহমান, জানাচ্ছিলেন সীমান্ত পরিস্থিতির খবর।